আসতে হবে। আমি কিন্তু বাংলাদেশে যে অ্যারেস্টেড হতে পারবো না, জেলখানায় থাকার আমার ইচ্ছা নেই। এদিকে সালমান শাহের হত্যা মামলার ৩ নম্বর আসামি বাংলাদেশের আলোচিত খলনায়ক ডন। তিনি আজ দুপুরে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সত্যি কি তাহলে এই খল চরিত্রে অভিনয় করা ডন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে? এই নিয়ে থাকছে বিস্তারিত। বাংলাদেশের রূপালী দিনের অমর নায়ক ছিলেন সালমান শাহ। তিনি মাত্র ৪ বছর অভিনয় করে অফুরন্ত দর্শকের মন জয় করেছেন। তার অভিনয় করা এমন কোনো সিনেমা নেই যে ব্যবসা করতে পারেনি। তার প্রতিটা সিনেমাই হিট নয়, একবারে সুপার ডুপার হিট, যা স্মরণীয় হয়ে থাকবে বাংলা সিনেমার ইতিহাসের পাতায়। এই নায়কের মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। যদিও এই নায়কের মৃত্যু ঘিরে নানান রকম বিতর্ক রয়েছে। কেউ বলে এই নায়ক শাবনূরের প্রেমে ডুব দিয়ে শাবনূরকে না পেয়ে আত্মহত্যা করেছে। আবার অনেকেই বলে এই নায়ক আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নানান জনের নানান প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই নায়কের প্রায় মৃত্যুর ২৯ বছর পর এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতদিন এই সালমান শাহ হত্যা মামলার রায় ছিল আদালতে তিনি আত্মহত্যা করেছিলেন, কিন্তু এই মামলার নতুন করে তদন্তের জন্য যখন সালমান শাহের মা কোর্টে নতুন করে তদন্তের আপিল করেন, ঠিক এই মামলার তদন্তের শেষে এবার গত ২০ অক্টোবর এই মামলার নতুন করে রায় পায়। সূত্রের রেশ ধরে জানা যায়, মাননীয় আদালত এই মামলা তদন্ত করে দেখেন যে এই মামলা আত্মহত্যা মামলা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যা শোনার পর এবার বেশ খুশি দেশের হাজারো সালমান ভক্ত। সামিরা হক উনাকে আছে, উনাকে ধরে রিমান্ডে নিলে তো কান টানলে মাথায় এসে পড়ে। এবং আসামিদের এবার কঠিন বিচারের দাবি জানিয়ে আন্দোলন করেছেন সালমান ভক্তরা। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল, এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। এই সালমান হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা খান, এবং দ্বিতীয় আসামি সালমান খানের শাশুড়ি লতিফার হক লুচি, এবং ৩ নম্বর আসামি হলেন এই মারাত্মক খলনায়ক ডন। সূত্র ধরে জানা যায়, এই সালমান শাহকে মাত্র ১২ লাখ টাকার বিনিময়ে হত্যা করার চুক্তি করেছিলেন এই সামিরা চৌধুরী। মোট ১১ জন মিলে ৬ সেপ্টেম্বর রাতে সালমানের স্কালাটনের বাসায় রাত আনুমানিক ২টা১৫ দিকে এই হত্যাকাণ্ড ঘটে। খবর সূত্র জানা যায়, সামিরা আগে থেকেই পরিকল্পিতভাবে হত্যার ম্যাপ ও ডিজাইন করেন এই সামিরা চৌধুরী, এবং ডন সহ আজিজ মোহাম্মদ ভাইকে রাত ১টার দিকে সালমানের বাসায় প্রবেশ করিয়ে নেন এই সামিরা। সালমান শাহের রুমে গিয়ে ঘুমান্ত অবস্থায় সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন ডন ও আজিজ মোহাম্মদ ভাই। এমন একটি অবস্থায় সালমান বেহুশ হয়ে পড়লে সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলে আজিজ মোহাম্মদ ভাই। একটি সময় সালমানের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে তারা হুড়া করে সেই রুম থেকে সালমানকে রশি দিয়ে তার রুমের ফ্যানের সাথে বেঁধে সেখান থেকে পালিয়ে যান সামিরা ও ডন সহ আরও ১১ জন। এমনটি জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে। তবে অনেকেই আবার দাবি করছে সালমান শাহ বেঁচে ছিল, কিন্তু তাকে পোস্টমর্টেম করার সময় মেরে ফেলা হয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু এই সব মতামত আবার কিন্তু ফেলে দেওয়ার মতোও না। পরিশেষে এত কিছু হওয়ার পরেও কেন এই সালমান হত্যার আসামিদের গ্রেফতার করছে না এই আইনশৃঙ্খলা বাহিনী, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সালমানের কিছু ভক্ত অনুরাগীরা। সামিরা দেখেন ২০ তারিখে আমাদের মামলা দায়ের করা হলো, এখন আজকে কত ৩০ তারিখ। প্রশাসনের কিছু রদবদল ছিল, এই ৩০ তারিখের মধ্যে ওনার বিউটি পার্লারটা কি প্রশাসন জব্দ করতে পারতো না? ওনার বাড়িতে গিয়ে দেখে তালা মারা। ওনার ফোনটা যদি ঠিকমতো ট্র্যাকিং করতো, ওনার যে গাড়িটা ইউজ করে, ইশতিয়াকের যে গাড়িটা ইউজ করে, গাড়িটার নাম্বারটা যদি ভালোভাবে ট্র্যাকিং করতো। এখন ট্র্যাকিং করে যে কোথায় যাচ্ছে গাড়িটা, এই কি আছে, কোথায় নির্দেশনা আছে, মানে অনলাইন প্ল্যাটফর্মে গাড়িটা